এখানকার বনসাইগুলো দেখুন একবার, কি সুন্দর, দারুণ করে তৈরি করেছে। খুব সুন্দর সুন্দর বনসাইগুলো রয়েছে। এই রোজটা আমার খুব পছন্দ হয়েছে। ইয়েলো রোজ সাধারণত পাওয়া যায় না, ইয়েলো রোজ, হোয়াইট রোজ, এটা তো আরো মিষ্টি একটা কালার। লাইট পিঙ্কও ঠিক না, মানে এমনভাবে তৈরি হয়েছে এগুলোকে, মানে তৈরি করা হয়েছে যাকে বলে, তো সুন্দর। এগুলো ছোটবেলায় আমরা খুব ভালোবাসতাম, পেপার গাছ বলতাম বা কাগজ ফুল গাছ। এখানকার ডালিয়াগুলো দেখুন, ইয়েলো, ভায়োলেট, এটা কি গাছ একটু নাম বলতে পারবে? এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ড্যান্থাস, এই যে এইটা, আচ্ছা আচ্ছা চন্দ্রমল্লিকার ভ্যারাইটি, মানে একদম নতুন লাগছে। হ্যাঁ ইয়েলোটা আর এই পিঙ্কটা, এটা ড্যান্থাস আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকার না, এটা গ্যাজেনিয়া, চন্দ্রমল্লিকারই কোনো একটা ভ্যারাইটি। এগুলো ব্যালকনিতে ঝুলিয়ে রাখলে বেশ ভালো লাগে। অর্কিড, আচ্ছা আচ্ছা, অর্কিডের তো আমরা অন্য ধরনের কালারগুলো দেখেছি সাধারণত, ব্লু, ভায়োলেট, এটা হচ্ছে ইয়েলো আর হোয়াইটের উপর আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনোর সোলমেটস। তো আমি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো আজ চলে এসেছি মধ্যমগ্রামের জনকল্যাণ যে ময়দানটা, মানে মধ্যমগ্রাম হাই স্কুলের, মানে বয়েজ স্কুলের একেবারে অপোজিটেই রয়েছে। তো সেখানে একটা ফ্লাওয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা ফ্লাওয়ার শো হচ্ছে। এটা হচ্ছে যে আজকে মানে 7 সেপ্টেম্বর থেকে চলবে হচ্ছে 9 সেপ্টেম্বর অবধি, দুপুর 2টো থেকে রাত 9টা অবধি। তো এখানে হচ্ছে যে আমাদের মিনিস্টার রথীন ঘোষের তত্ত্বাবধানেই এই ইভেন্টটা তৈরি হয়েছে। আর এখানে যে ফুলগুলো রয়েছে এগুলো কিন্তু কেনা যাবে না, জাস্ট ফর যারা গাছপ্রেমী, মানে ভালোবাসে গাছ, তাদের জন্য এগুলো রয়েছে দেখার জন্য। আর এখানে প্রচুর অর্নামেন্টাল, ইনডোর আউটডোর প্রচুর প্ল্যান্টস রয়েছে। আপনাদেরকে জাস্ট ঘুরিয়ে দেখাবো কী কী গাছ এখানে রয়েছে। তো চলুন দেখতে থাকুন কী কী গাছ রয়েছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনারা একবার পারলে এখানে একবার ঘুরে যান, 9 ফেব্রুয়ারি অবধি রয়েছে। মধ্যমগ্রাম স্টেশন ধরে যদি আসেন তাহলে বাঁ দিকে পড়ছে এই মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়, আর তার অপোজিট মানে ডান দিকেই পড়ছে হচ্ছে এই ফ্লাওয়ার শোটা। তো আপনাদের সাথে সবই দেখাবো কি কি অর্নামেন্টাল প্ল্যান্টস রয়েছে। তো চলুন এবার ভেতরটা ঢোকা যাক। উদ্বোধন আজ দুপুরেই হয়ে গেছে, শ্রী রথীন ঘোষ মহাশয় এসে করেও গেছেন। আর এখানে মঞ্চও রয়েছে, দেখুন চিত্ত বসু মঞ্চ। এখানে হয়তো সন্ধ্যের দিকে কোনো ফাংশন বা এ ধরনের কিছু হবে। আর এখানেই বিবেক মেলাটাও হয়েছিল মধ্যমগ্রামে, যেটার ভিডিও আমি কিন্তু আগেও দেখিয়েছি বা করেছি, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। এখানে নানা ধরনের ফ্লাওয়ার্স রয়েছে, এগুলো কিন্তু কোনোটাই সেলিং হবে না, জাস্ট ফর শো এর জন্যই রাখা হয়েছে। নানা ধরনের দেখুন ভ্যারাইটিস হচ্ছে রোজ রয়েছে, আর ইউনিক সব কালারের দেখুন পেটুনিয়া রয়েছে। এদিকে ভায়োলেট রয়েছে, রেড রয়েছে, হোয়াইট রয়েছে, এদিকে সুন্দর একটা কালারের রোজ রয়েছে, এই কালারটা খুবই আননোন। এদিকে পিঙ্ক রয়েছে, ওদিকে বোগানভিলিয়া রয়েছে। এখানে পিটুনিয়া নানা ধরনের কালার রয়েছে, মানে এত ভ্যারাইটি, আর সবই নানাভাবে হাইব্রিডাইজ করেই তৈরি করা, নাহলে এত সুন্দর এত আননোন ইউনিক যে কালারগুলো আনা পসিবল না। ওটা দেখুন সাদার মধ্যে কি সুন্দর ভায়োলেট, মানে দারুণ সব। পিটুনিয়া নানা ধরনের ছিল। এখানে দেখুন সূর্যমুখী রয়েছে, সানফ্লাওয়ার, কত রকমের কালারের, ইয়েলো রয়েছে, হোয়াইটটা সাধারণত আমরা দেখতে পাই না। এখানে গাঁদা ফুলেরও দেখো কত ধরনের ভেরিয়েশনস। আর এইদিকে পিঙ্ক ফুলটা আমি ঠিক জানি না এটার নামটা কি।
এত সুন্দর সুন্দর ফুলগুলো যদি দেখতে চান আপনারা সামনে থেকে, তো অবভিয়াসলি এখানে আসতে হবে। নিউ ব্যারাকপুরেও কিন্তু এরম ধরনের একটা ফ্লাওয়ার্স ইভেন্ট হয়েছিল, মানে ফ্লাওয়ার শো। কুড়িগুলো খুব বড় বড়, সব বাচ্চারা দেখতে আসছে স্কুল ছুটির পরে। এখানে কফি সেন্টারও বসবে। এখন যেহেতু বিকেল বিকেল, তাই সেরকমভাবে কিছু স্টার্ট হয়নি। এখানকার ডালিয়াগুলো দেখুন, ইয়েলো, ভায়োলেট। এটা কি গাছ একটু নাম বলতে পারবে? এই যে এটা, হ্যাঁ আচ্ছা ড্যান্থাস, এই যে এইটা, আচ্ছা আচ্ছা চন্দ্রমল্লিকার ভ্যারাইটি, মানে একদম নতুন লাগছে। হ্যাঁ ইয়েলোটা আর এই পিঙ্কটা, এটা ড্যান্থাস আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকার না, এটা গ্যাজেনিয়া, চন্দ্রমল্লিকারই কোন একটা ভ্যারাইটি। এখানকার বনসাইগুলো দেখুন একবার, কি সুন্দর, দারুণ করে তৈরি করেছে। খুব সুন্দর সুন্দর বনসাইগুলো রয়েছে। আর এখানে অনেক ধরনের মানুষজন রয়েছে, তো যারা জানতে চান কীভাবে এই গাছগুলো তৈরি হচ্ছে বা মেনটেনেন্স, ওনাদের সাথে এসে কথা বললেও কিন্তু আপনারা জানতে পারবেন। এগুলো সব ইনডোর প্ল্যান্ট, এগুলো ব্যালকনিতে ঝুলিয়ে রাখলে বেশ ভালো লাগে। আর শীতকালে তো ফুলের চাষ ভালোই হয়, আর পিটুনিয়া শীতকালে খুব ভালোই হয়, তাই পিটুনিয়ার প্রচুর ভ্যারাইটি আপনারা দেখতে পাবেন। গাছপ্রেমী মানুষদের কাছে এটা জাস্ট স্বর্গ। আরে এইটা কি গাছ? অর্কিড, আচ্ছা আচ্ছা। অর্কিডের তো আমরা অন্য ধরনের কালারগুলো দেখেছি সাধারণত, ব্লু, ভায়োলেট, এটা হচ্ছে ইয়েলো আর হোয়াইটের উপর আছে। এটা একটা নতুন ধরনের গাছ, আমি ঠিক জানি না এটা কি, কেউ জানলে আপনারা বলবেন আমাকে। এটা অনেকগুলো রয়েছে এখানে। বোগানভিলেই বেশিরভাগ রয়েছে, আর গাঁদা ফুলের প্রচুর ধরনের ভ্যারাইটি চারা রয়েছে। গাঁদা ফুল, ডালিয়া আর হচ্ছে সানফ্লাওয়ার। আর ওই সাইডটা পুরো পিটুনিয়া আর বোগানভিলিয়া রয়েছে। খুব সুন্দর এটা ডেইজিরি। এই রোজটা আমার খুব পছন্দ হয়েছে। ইয়েলো রোজ সাধারণত পাওয়া যায় না, ইয়েলো রোজ, হোয়াইট রোজ, এটা তো আরো মিষ্টি একটা কালার। লাইট পিঙ্কও ঠিক না, মানে এমনভাবে তৈরি হয়েছে এগুলোকে, মানে তৈরি করা হয়েছে যাকে বলে, তো সুন্দর। খুবই সুন্দর।
এগুলো ছোটোবেলা আমরা খুব ভালোবাসতাম, পেপার গাছ বলতাম বা কাগজ ফুল গাছ। এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স থেকে এবার বেরিয়ে পড়ছি। তো যারা গাছ ভালোবাসেন তো একবার অন্তত এসে দেখে যান। 9 ফেব্রুয়ারি অবধি রয়েছে আর রাত 9টা অবধি রয়েছে। তো আপনারা তার মধ্যে যে কোনো একটা সময় বের করে অবভিয়াসলি একবার ঘুরে এসে দেখে যান, ভালো লাগবে আশা করি। এবার ফেরার পথে একটু কালী মন্দির দর্শন করে নিলাম। মাকে সাজানো হয়েছে, দেখুন কি সুন্দর করে আজ শাড়িটা পরানো হয়েছে। গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরে ঢুকে। আমি যখনই এখান থেকে পাস করি একবার এই মন্দিরটা দর্শন করে যাই। আমার খুব ভালো লাগে এই মন্দিরটা, জানি না কেন। খুব সুন্দর করে দেখুন সাজানো হয়েছে মাকে, আর শাড়িটা পরে দারুণ লাগছিল। এখনো পুজো স্টার্ট হয়নি, মানে সন্ধ্যে যে আরতি, তো তার আগেই আমি গেছিলাম, তাই জন্য ফাঁকাও ছিল আর খুব ভালো করে ওই জন্য দর্শনও করতে পারলাম আর আপনাদের সাথেও শেয়ার করতে পারলাম। আর এবার একটু শিব মন্দিরেও যাব। আর শেষে রাধাকৃষ্ণের দর্শন করতেও চলে এসেছি। এবার মন্দির ঘুরে বেরিয়ে পড়ব। তো আজকের এই ফ্লাওয়ার শোয়ের ভিডিওটা এইটুকুই। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে এখনও 2 দিন আছে, আমি আজকের মধ্যে ভিডিওটা ছেড়ে দেবো যাতে করে আপনারাও জানতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগলে আপনারাও যাবেন, গিয়ে দেখে আসবেন, কারণ সবাই অনেক কষ্ট করে এই ধরনের এক একটা করে ইভেন্ট তৈরি করে, গেলে তাদেরও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই নিজেদের বন্ধু বান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।